বিরতির পর স্বাগত। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেই রক্তাক্ত হতে চান। এবার এই দাবি করলেন পশ্চিমবঙ্গের তৃণমূল পঞ্চায়েতের প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়িকা শিউলি সাহা। তিনি কেশপুরের এক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন, আর সেখানে গিয়েই একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তেই এই বিস্ফোরক কথাটি তিনি বললেন। কি বললেন তিনি, প্রথমেই শোনাচ্ছি। আমার অভিযোগ করেছেন বাবু, এটা আমি বলতে পারবো না। উনি চাইছেন যে তিনি রক্তাক্ত হতে। কোথাও তো আমি যে হাতটা দেখাচ্ছিলেন আমি কোথাও দেখলাম না আঁচড়ও আছে, রক্তও বেরিয়েছে। এখন নিজে গাড়িতে ঘষে নিয়ে বলছে এই দেখুন আমাকে আঁচড়ে দিয়েছে, আমাকে কামড়ে দিয়েছে। আরে ভাই, এই বাংলা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা। এখানে গাড়ি থেকে নেমে বলছে হিন্দু ভাইরা ভালো আছো, আমি হিন্দুকে বাঁচাতে এসেছি। আবার তিনি কি বলছেন, হিন্দু দেব দেবীকে বাঁচাতে এসেছেন। তিনি একা হিন্দু আর আমরা কি? লজ্জা। আপনারা শুনলেন তার বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, এখনো একটি বছর বাকি রয়েছে নির্বাচনের, কিন্তু নির্বাচনের আগেই দেখা যাচ্ছে যে শাসক বিরোধী তরজা শুরু হয়ে গেছে। কখনো শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের সম্মুখীন হতে হয়, বাধার মুখে পড়তে হয়, তার উপর আক্রমণ চালানো হয়। অন্যদিকে তৃণমূলের নেতৃত্বরা বলছেন যে সবটাই নাকি শুভেন্দু অধিকারী ইচ্ছে করে করছেন। এই যে নির্বাচনের ঠিক এক বছর আগে থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে, ভোট প্রচারে গিয়ে একে অপরকে কটাক্ষ, কি বলবে এই বিষয়টা নিয়ে? একেবারেই দেখো, আমরা জানি যে পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই কিন্তু একটা রণক্ষেত্র, অর্থাৎ রাজনৈতিক রণক্ষেত্র শুরু হয়ে যায়। যদিও এখনো পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন 2026 সালের মার্চ বা এপ্রিল মাসে শুরু হবে, কিন্তু এখনো খাতা কলমে এক বছর বাকি থাকলেও প্রত্যেকটি রাজনৈতিক দল, শাসক দল তৃণমূল কংগ্রেসের থেকে শুরু করে পাশাপাশি বিরোধী প্রধান যিনি দল রয়েছেন অর্থাৎ বিজেপি, তারাও কিন্তু পিছিয়ে নেই। প্রত্যেকেই রাজনৈতিক কর্মসূচি নিয়েছে। রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়েও যখন সামাজিক কোনো কর্মসূচিতে যাচ্ছে, সেখানেও কিন্তু বিরোধীরা অভিযোগ করছেন যে তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন। আমরা দেখেছি দিলীপ ঘোষ তিনি খড়গপুরে একটি রাস্তা উদ্বোধন করতে গেছিলেন, সেখানেও তাকে বাধা দেওয়া হয়, সেখানেও কুকথার বলি কিন্তু চলতেই ছিল। পরবর্তীকালে অর্থাৎ গতকাল শুভেন্দু অধিকারী যে হাওড়ার যে ডাম্পিং সেখানে তিনি যান এবং যারা আশ্রয় হারিয়ে ফেলেছেন তাদের কাছে ত্রিপল এবং খাবার নিয়ে পৌঁছেছিলেন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছিলেন। সেখানে শুভেন্দু অধিকারী যেটা অভিযোগ করেছিলেন যে তার হাত কেটে দেওয়া হয়েছিল এবং হাত কাটা হয়ে গেছে পুলিশের ধাক্কা, এবং তিনি নাম ধরে কিন্তু বলেছিলেন যে এই পুলিশ অফিসার কাউকে খুশি করতে, মুখ্যমন্ত্রী এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে খুশি করতেই কিন্তু এই ধরনের কাজ করেছেন। তার পরিপ্রেক্ষিতে আজকে পঞ্চায়েত মন্ত্রী শিউলি সাহা তিনি কেশপুরে একটি দলীয় কর্মসূচি ছিল, যেখানে তিনি দলীয় কর্মসূচিতে সাংগঠনিক বিষয় এবং যে ভোটার তালিকা নিয়ে কাজ করছে তৃণমূল কংগ্রেস, তাদের সেই বৈঠক ছিল। পাশাপাশি বিডিও অফিসেও একটি বৈঠক ছিল আনন্দধারা প্রকল্প নিয়ে। বৈঠক শেষে সংবাদ মাধ্যমে তিনি মুখোমুখি এবং সেখানে তিনি জানান যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি এটা নাটক করে বেড়াচ্ছেন। তিনি নিজেই গাড়িতে হাত কেটে নিয়ে গিয়ে দেখাচ্ছেন এবং এটা অভিযোগ করেন যে যখন সে হাত দেখাচ্ছিলেন শুভেন্দু অধিকারী, তার হাতে কোথাও তেমন ভাবে কাটা চিহ্ন দেখা যাচ্ছিল না। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী হাওড়ায় গিয়ে কি মন্তব্য করছেন যে আমি হিন্দুদের বাঁচাতে এসেছি, হিন্দুদের দেব দেবীদের রক্ষা করতে এসেছি। তাহলে শুভেন্দু অধিকারী কি একাই হিন্দু, আমরা কেউ হিন্দু নয়? এসব বাংলার লজ্জা, বাঙালির লজ্জা, এই বলেও তিনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন। সেই সঙ্গে রাজ্য পুলিশ প্রশাসনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা কিন্তু তিনি মানতে চাননি। তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী সহ বিজেপির যারা নেতা নেত্রীরা রয়েছেন তারা কিন্তু নিজেরাই এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখে নিজেদের আলোয় আসতে চাইছেন, প্রচারের আলোয়, এমন কিন্তু মন্তব্য করেছেন শিউলি সাহা। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ কেশপুরে কর্মী সভায় যোগ দিয়ে এই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের এই নেত্রী তথা পঞ্চায়েতের প্রতিমন্ত্রী। নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।